সকালে জাতীয় প্রেস ক্লাবে শনিবার ল রিপোর্টার্স ফোরাম আয়োজন করে সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তারা বলেন, সংবিধান সংশোধন করে মৌলিক মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, আর এই সংশোধন হতে হবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। এইভাবে অপোজ করছি, যদি এইভাবে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে পার্লামেন্ট গঠিত হয় তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিটিভনেসকে নষ্ট হয়ে যাবে। আমরা রেখে দিই, তাহলে আপনারা আগে যেটা দেখতেন যে নিরাপত্তা আইন বা আইসিটি আইনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো বড় বড় আমলার বিরুদ্ধে কোনো বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো কিছু বললে, ছোট একটা কটূক্তি করলেও সেটার জন্য অনেক বছরের সাজা, মামলা টামলা ইত্যাদি। আমরা আনফর্চুনেটলি আমরা ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যতে কি সংবিধান হবে? এই মুহূর্তে আমরা এখনো দেখছি এই মামলাগুলো, মানহানির মামলাগুলো চলছে। কনস্টিটিউশন ভায়োলেট করেই ইন্টারিম গভর্নমেন্ট করেছি, কনস্টিটিউশন ভায়োলেট করেই আমরা রেভলিউশন করেছি। অনেকে বলেন যে এটা রেভলিউশন হয় নাই, এটা আপরাইজিং হয়েছে। তো আমি খুব আউট অফ কিউরিওসিটি আমি দেখলাম যে এটা ল কি বলে। এখন দেখা যায় ল, আমি যে ব্ল্যাক ডিকশনারি 8th এডিশন লিখছে যে it is an overthrow of the government, usually changing the political system. That is unusually হতে পারে, তাই না? Overthrow of the government যদি হয়ে যায়, it is enough to call it a revolution. এবং রেভলিউশনই যখনই হবে, it generates its own legitimacy. তাকে আর কনস্টিটিউশন থেকে লেজিটিমেসি আনতে হবে না। আর অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান সংশোধন অন্তর্বর্তী সরকারের হাতে নেই। বলেন, সংশোধনে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হয় তবে তা কোনো সুফল বয়ে আনবে না। সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এছাড়া নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান নষ্ট করা হয়েছে। এই সংশোধনী বাতিল করলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না। সংবিধানে অনেকগুলো পরিবর্তন করতে হবে, কারণ সংবিধানটাকে নষ্ট করা হয়েছে। অনেকগুলো সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি, এবং এগুলোকে সেই 7র মাধ্যমে পরিবর্তনযোগ্য নয় এরকম করা হয়েছে। ধারণা, যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি, আমার জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না। সংবিধান সংশোধন করে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করার দাবি জানান। না হওয়া সত্ত্বেও নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।